ছেলে অনেক দিন থেকে বায়না ধরেছে যে মা আমি আমের বড়া খাবো, আমাকে বানিয়ে দাও। ঝটপট করে চলে আসলাম। এখানে দেখো চাল আছে, ভেজানো আতপ চাল। এটাকে এখন মিক্সচারে গুঁড়ো করে নেব। আমারও কিন্তু খেতে ইচ্ছে করছে, ছেলে যখন বলেছে খাবে, দুজনের মত এক। তো দেরি না করে চলে আসলাম। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করি সকলের ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো এখন কিন্তু মিক্সচারে গুঁড়ো করা শেষ হয়ে গেছে। দেখো এটাকে এখন চেলে নিব। আজকে সব কিছু একাই করব, কারো আর হেল্পের দরকার হবে না। তো দেখো এখানে টেকে নিচ্ছি। আগে আমার মা ঠাকুমারা উনুনে চাল গুঁড়ো করতো, আর এখন আধুনিক যুগ, আধুনিক সিস্টেম হয়েছে মিক্সচারে। শর্টকাটে যদি কাজটা হয়ে যায়, এত ভেজাল করতে চায় কে বলো তো। এখানে আমি আমার কাজ করছি আর মেয়েকে বসিয়ে রেখেছি চেয়ারের মধ্যে। দেখো ও কিন্তু খুব খুশি মিক্সচারের যে আওয়াজটা হয় সেটা শুনে। আজকে কারেন্টটা খুব ডিস্টার্ব দিচ্ছে, একটু পরে পরে চলে যাচ্ছে। যাই হোক, এই দেখো এখানে আম কেটে নিয়েছি। এরপরে এটাকে মিক্সচারে দিয়ে এই যে ব্লেন্ড করে নিলাম। এটাকে এখন সব কিছু দিয়ে একটা বেটার বানাবো। তো একটা সসপ্যানে ঢেলে নিচ্ছি, এখানেই বানাবো বেটারটা। এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে আমের পেস্টটা, আর এখানে আছে চালের গুঁড়ো, সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়, আমার মনে নেই, এর জন্য আমি শুকনোটাই নিয়েছি, কোনো ব্যাপার না। তো আটা আছে, একটু আছে কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, মৌরি আছে, একটু লবণ আছে, গুঁড়া দুধ আছে, চিনি আছে, পরিমাণ মতো দিয়ে দিবে, খাওয়ার সোডা একটু দিয়ে দিবে, এতে করে কিন্তু সুন্দর ফুলে উঠবে। যাই হোক, একে একে সবগুলো উপকরণ কিন্তু মেখে নেব, আর মেখে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। এরপর দিয়ে দিব চিনি। চিনিটা তোমরা যে যেরকম খাও সেরকম দেবে। তো আমার যতটুকু দরকার আমি দিয়েছি। শুকনা উপকরণগুলো একটু ঘাটাঘাটির পর এই যে দিয়ে দিলাম জল। একটা কথা কিন্তু মাথায় রাখবে সব সময়, ব্যাটারটা কিন্তু পাতলাও করা যাবে না, আবার ঘন করা যাবে না। ঘন করলে কিন্তু ফুলে উঠবে না, আবার পাতলা করলে কিন্তু হবে না, মাঝারি রকম রাখতে হবে। এখানে একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। আমার কিন্তু মাখানো হয়ে গেছে, আমি এবার আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হাতে গোনা আধ ঘন্টা পরে এই যে চলে আসলাম তোমাদের সঙ্গে। এই দেখো আমার ব্যাটারটা এরকম হয়েছে, এরকমই হবে। তো চলো এবার ভেজে দেখানো যাক কেমন হয়েছে। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখন একে একে দিয়ে দেবো সব ছোট ছোট করে, যত দূর দেওয়া যায়। এখানে এক পাশ হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। আর গ্যাসের আগুনটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, না হলে আবার পুড়ে যাবে। তো দেখো কি সুন্দর ফুলেছে, দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। দেখো এই দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, লাল লাল ডালের বড়ার মতো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যখন এডিট করছিলাম তখন আমার জিভে জল চলে আসছে। ফাইনালি এই দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, লাল লাল, দেখো কি সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো। আজকে যা গরম দিয়েছিল, ঘেমে পুরো একাকার অবস্থা। তো একটা ট্রাই করাবো বড়মশাইকে দিয়ে যে কেমন হয়েছে। তো খায় দেখো তো কেমন টেস্ট। নরম হয়েছে, সেই একদম মুচমুচে, সেই টেস্ট। বাবা আমার খাবা, তুমি তুমি খাবা? আজকে প্রচন্ড গরম দিয়েছে। কেমন লাগে কাকা? ভালো হয়েছে। সে টেস্ট তালের বড়ার মতো লাগে। তালের বড়ার মতো? তালের বড়া না তো। অনেক তো খাওয়া দাওয়া করলাম, অনেক রান্নাবাড়ি করলাম, এবার যাওয়া যাক মেলাতে। তো ছেলেও ধরেছে বায়না, আর আমার কেউ যদি বললো আমাকে মেলাতে যাওয়ার জন্য, তাহলে তো আমি এক পায়ে রাজি। আমার ভীষণ ভালো লাগে তো মেলাতে যাওয়ার কথা বললে। তো এখানে দেখো ভাই আমার ছেলেকে বলছে যে আমাকে নিয়ে যাও। তো আমার ছেলে বলছে যে না, তোমাকে নিয়ে যাব না। এই দেখো আমরা কিন্তু মেলাতে চলে এসেছি। তো জায়গাটা ছিল প্রেমের ডাঙা হসপিটাল মাঠ। মেলাতে এসে আগে ঢুকে পড়লাম বেলপুরির দোকানে। তো অপেক্ষা করছি যে কখন দেবে, আর আজকে লোকটা একটু বেশি ছিল। এই দেখো দিয়ে দিয়েছে বেলপুরি, তো ভীষণই টেস্ট ছিল। দেখো সবাই মিলে খাচ্ছি, আমার ছেলে নিয়েছে কিন্তু খায়নি, ও
ওর নাকি ভালো লাগে না। আমাদের মেলাতে আসার উদ্দেশ্য হয়েছে এই ছোট্ট রেলটাতে ওঠার জন্য। ছেলেও বায়না ধরেছে, আমিও বায়না ধরেছি যে আমাদেরকে নিয়ে যেতেই হবে। তার জন্য দেরি না করে দেখো চলে আসলাম। আমরা যতবারই মেলাতে আসি এই রেলটাতে উঠবই। আমরা সবাই বসে আছি, এখনও গাড়ি ছাড়ে নাই, কখন যে ছাড়বে। আর চিনি বুড়ি এমন হয়েছে এক জায়গায় বসে থাকতেই চায় না, ওকে নিয়ে সবসময় ঘোরাঘুরি করতে হয়। তো দেখো ফাইনালি কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমার ছেলেটা যে কত খুশি হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। এর আগে উঠেছিলাম এখানেই। রেলে ওঠার পর এই গাড়িটাতে ওঠার বাকি ছিল, না হলে আবার আফসোস করবে বাড়িতে গেলে। এরপর গাড়িতে উঠিয়ে দিলাম। ও কিন্তু আনন্দ করছে আর দুপুরবেলা ঘুমায়নি, আজকে একটু ঘুম ঘুম পাচ্ছিল। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে চলে আসলাম বাড়ি। এটা তার পরের দিন সকালবেলা, বারটা ছিল সোমবার। আর পূজার যা সামগ্রী লাগবে সব কিছু নিয়ে দেখো প্রস্তুত হয়ে গেছি। আজকে শিবের মাথায় জল ঢালবো। বাবার মাথায় কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার মাথার উপরে যে এই রঙ্গন গাছটা, ফুলগুলো খুব সুন্দর ঝোপা ঝোপা হয়েছে। তো দেখো ফাইনালি কিন্তু হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা। তো পাশে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এগুলো কি ফুল বলে তোমরা যদি জানো কেউ অবশ্যই বলো। আর এই দেখো আমার রঙ্গন গাছটা, দেখেছো কি সুন্দরই না ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা লং করছি না, এখানেই রেখে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।